গোরা গুণ গহনে না যা গোরা গুণ গহনে যা ভক্তমন্ডলী ভক্তিমত মায়ের আমার গৌরাঙ্গের গুণগান ছাড়া হরিনাম সংকীর্তন সম্পূর্ণ কখনো হয়নি। কারণ যে গৌর হরি তৎকালীন সমাজের ব্রাহ্মণদের অত্যাচার, তৎকালীন সমাজের ব্রাহ্মণদের দুরাচারী আচার ব্যবহারে সমাজ যখন অতিষ্ঠ হয়ে উঠেছিল, আগে থেকে গীতায় একটা শ্লোক উল্লিখিত ছিল, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যতবার ধর্মের উপরে অত্যাচার, যতবার ধর্মের উপরে গ্লানি নিয়ে এসেছে, ততবার ভগবান বহু অবতার রূপ দিয়ে জন্ম লাভ করেছে এই ধরার ধামে। তাই হরিবাসর প্রাক্কালে আমাদের গৌরাঙ্গ গুণগান গেয়ে তারপর লীলার মধ্যে প্রবেশ হয়। সেই মতো গৌরাঙ্গ সুন্দর প্রতিদিন শ্রীবাস আঙ্গিনায় হরিনাম সংকীর্তন করেন। কিন্তু হরিনাম এখন বলা যতটা সহজ, আজ থেকে 538 বছর আগে এই হরি বল বলাটা এতটাও সোজা ছিল না। তৎকালীন সমাজের যে অত্যাচার, যে দুরাচারী আচার ব্যবহার ব্রাহ্মণদের, হরি বল বললে তাদের অনেক সময় কপাট দিয়ে কীর্তন করতে হতে, যেটা গৌর করেছিলেন এক সময়। এই নিয়ে একটা লীলাও আছে, চপল গোপাল। আপনারা যদি কোনোদিন শোনেন বুঝতে পারবেন যে গৌর হরি আমার কপাট দিয়ে তৎকালীন সমাজে কীর্তন করতেন। কেন না, তখনকার দুরাচারী ব্রাহ্মণদের ওই দুরাচারী আচার ব্যবহারের জন্য গৌর হরি আমার কপাট দিয়ে কীর্তন গাইতেন সারা নিশিব্যাপী। তবে নিশীতে অর্থাৎ রাত্রিতে গৌর হরি যে হরিনাম সংকীর্তন করতেন এবং তার সঙ্গে যে ভক্ত থাকতেন, প্রত্যেকে কিন্তু অন্তরঙ্গ ভক্ত। এখন গৌর হরি জন্ম নিয়েছিলেন এই ধরাধামে দুটি কারণে। একটা হলো নিজ রস আস্বাদন, আর একটা হলো হরিনাম প্রচার। ওই এখনকার দিনে একটা গান উঠেছিল না, কে আনিল রে, জানেন? ওই গানটাতে পরিষ্কার বলা হয়েছে যে এই হরিনাম মহামূল্য রতন, এই কলিজীবের দাঁড়ে দাঁড়ে তুলে দিলেন, গোলক হতে নিয়ে এলেন গৌর হরি। কিন্তু ওই হরিনাম তুলে দিয়েছিলেন যারা, তারা হলেন নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রীবাস প্রভু। গৌরাঙ্গের সহচর ছিলেন যারা, সহচর কথার অর্থ সঙ্গী। গৌর হরি আমার যখন সমাজে প্রথম হরিনাম সংকীর্তনের প্রচার করবেন বলে স্থির করেছিলেন, সেই সময় বহু কট্টরপন্থী ব্রাহ্মণরা এসে বাধা দিয়েছে।
তাই হরিনাম বলাটা এত সোজা ছিল না। প্রথম যখন হরিনাম প্রচার হচ্ছে, দাদা নিত্যানন্দকে ডেকে প্রভু বলছেন, প্রভু দাদা এই হরিনাম সংকীর্তন ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো পথ নাই। কারণ রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবার। যুগে যুগে পৃথিবীর উপর অত্যাচার যখনই এসেছে, বহু রূপে স্থানান্তরিত হয়ে, বহু রূপে অবতীর্ণ হয়ে যুগে যুগে যুগাবতার রূপেই জন্ম নিয়েছে। তাই দাদা নিত্যানন্দকে কলির জীবের কথা ভেবে, তাদের উদ্ধারের কথা ভেবে দাদা নিত্যানন্দকে ডেকে বললেন, দাদা গো এই কলির জীবের ঘাড়ে, এই কলির জীবের মাথায় সবথেকে বেশি পাপের বোঝা হবে। সদ্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আস্তে পাপ, আমরা পাপ দেখে সবাই ভয় পাই, তাই না? আর না, আচ্ছা কে কে পাপ দেখে ভয় পান না একটু হাত তুলুন দেখি। আচ্ছা এবার পাপ দেখে কাদের কাদের ভয় আছে হাত তুলুন। কারো ভয় নেই? সবার ভয় আছে না? তাই 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 এই পাপ সারা পৃথিবীতে কত হবে, কলিহত জীবদের ভাগে কত কুণ্ড পাপ আছে লেখা, সেগুলো আগে থেকে স্থির করা রয়েছে। মোট পাপের সংখ্যা হলো ৮১ কুণ্ড পাপ। কত কুণ্ড? ৮১ কুণ্ড, মানে ৮ 10 ১ ৮১। পৃথিবীতে দেখবেন আমরা যখন জন্ম লাভ করি, সবাইকে কিন্তু চলে যেতে যেমন হয় একা, সবাই কিন্তু পৃথিবীতে আসিও একা। ওই ৮১ নিতাই গৌর প্রেমানন্দে। ওই ৮১ কুণ্ড পাপের মধ্যে ৩ যুগে ৩ পাপ পরিপূর্ণ হয়ে গেল। সত্য যুগে ১ কুণ্ড, ত্রেতা যুগে ১ কুণ্ড, দাপর যুগে ১ কুণ্ড। তাহলে ৮১ কুণ্ডের মধ্যে ৩ কুণ্ড পাপ যদি ৩ যুগে চলে যায়, ৪টে যুগ সত্য, ত্রেতা, দাপর, কলি, তাহলে ৩ যুগে ৩টে যদি চলে যায়, আমাদের কলিহত জীবদের ভাগে মানে কলি জীবের জন্য কত কুণ্ড পাপ পড়ে থাকলো? ৭৮। হ্যাঁ 78 তাই তো ৮১ থেকে ৩ বার, তাহলে ৭৮ কুণ্ড। এই ৭৮ কুণ্ড পাপ আমাদের সবার মাথায় চাপানো রয়েছে। তবে উপায়, এই ৭৮ কুণ্ড পাপ থাকার সত্ত্বেও গৌর হরি সবথেকে বেশি কৃপা করেছিলেন আমাদের মতো এই কলিহত জীবদের। ৭৮ কুণ্ড সংসারের সঙ্গে আমরা এমন ভাবে ব্যস্ততায় রয়েছি, সংসার জ্বালায় এমন জর্জরিত হয়েছি, সবাই যেন মনে হয় আটা উৎপুত, আটা তো তাই না? সবাই সংসারের পিছনে ছুটছে। ভালো থাকবো, সুখে থাকবো, কি করে সুখে থাকবো? এই জন্য অজান্তেই আমাদের বেশ কিছু পাপের মধ্যে পড়তে হয়। এই পাপ থেকে মুক্তি হবার জন্য একটাই উপায়, গৌর হরি বলে দিলেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ। সদ্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
আজ আমরা আশা করব ভক্তগণের উপস্থিতি হয়ে আমরা সবাই মিলে কামনা করব গৌর হরিকে যে হে প্রভু আমরা যত ভক্ত এখানে উপস্থিত হয়েছি এবং যারা বাড়ির মধ্যে বসে হরিনাম সংকীর্তন আস্বাদন করছেন সবার যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকেন, হরির হরির যেন এখানে এখন বর্ষিত হয়। একবার সবাই বলুন নিতাই গৌরাঙ্গে। এবারে একসঙ্গে বাহু তুলে কীর্তন করা যাবে। সবাই বাহু তুলুন। জয় রাধে জয় রাধে। হ্যাঁ হ্যাঁ, যার যার হাত আছে তুলবেন আর নতুন হাত আছে সবার। এবার বলুন হরি হরি নমঃ কৃষ্ণ চাঁদ বাবা চাঁদ বাবা বাবা কে বাবা হরি হরি নমঃ কৃষ্ণ চাঁদ বাবা চাঁদ বাবা হরি হরি নমঃ কৃষ্ণ যাদব বাজে যাদব বাজে মা বাবা কে বাবা হরি গোপাল আমার গোপাল আমার গোপাল শ্রী মধুসূদন গিরিধারী নাম কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম এই দাঁড়াও। আচ্ছা সব ভক্ত মিলে একসঙ্গে গাইতে পারবেন তো? দেখি আপনাদের আমাদের তো ভালো হয় না, আপনাদের তো নিশ্চয়ই ভালো হবে, কারণ অনেক ভক্ত একসঙ্গে আছেন। একবার সবাই মিলে উচ্চ ঈশ্বরে বলবেন হরে সবাই সবাই আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন 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 গিরিধারী গোপীনাথ নমঃ হরে কৃষ্ণ সবাই হরিনাম প্রচার করবেন বলে গৌর হরি তাই দাদা নিত্যানন্দকে বলছে দাদা গো এই হরিনাম সংকীর্তন গলি চালে কেমন তুলে দেওয়া যায় এই উপায় তুমি স্থির করো। গৌর হরি কৃপাতে দাদা নিত্যানন্দ ভাই যে কলিরা হরিনাম সে ভয় পায়, যে কলির জীবরা হরিনাম করতে লজ্জা পায়, এত সহজে তাদের বদনে হরিবোল বলানো যাবে কি? দাদা যেমন করেই হোক ওদের বদনে হরিনাম তুলে দিতে হবে, নইলে এদের উদ্ধার হবে। সদে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কলিহত জীবরূপে আমরা জন্ম লাভ করেছি। আমাদের কথা যিনি ভেবে রেখেছেন এবং ভাববেন তিনি একমাত্র আমাদের গৌর হরি। দেখুন দুটি বাহু তুলে এমন ভাবে দাঁড়িয়ে আছে, দেখলে যেন মনে হয় কিছু জানেন, তাই না? দেখলে যেন মনে হয় কিছু বোঝেন না, দেখলে যেন মনে হয় তিনি কিছু দর্শন পান। আসলে
ওই গৌর হরি হরি বাহু বাহু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ভক্ত ভক্তদের দেখছে আর বলছে হে ভগবান ওহে ভক্তগণ ওহে ওহে হত হতজি এখন অহংকার আছে অর্থাৎ শিক্ষার অহংকার ব্রাহ্মণের অহংকার তাই এখন তো না আমার নাম নিতে এত সহজে চাই না তবে কলি হতে সারা জীবন ধরে ধরে হোঁচট খেতে অবশেষে কিন্তু আমার চরণ সবাইকে স্মরণ করতেই হবে। আজ বয়স কম তাই হরিনাম নিতে চাইবি না তবে শেষের দিনে ওই বলো হরি হরি বল ছাড়া আমাদের আর কোনো গতি রবে না। তাই দাদাকে বললেন দাদা হরির ধারে পথ একটাই হরি বল বলানো হরি নাম মুখে তুলে দেওয়া যাও যাও আজ প্রভু নিত্যানন্দ দাদা দাদা ও দাদা যাও না দাদা নিত্যানন্দ শ্রীবাস দুইজন দাঁড়িয়ে আছে গৌরাঙ্গ সুন্দরের পাশে গৌর হরি আমার দাদাকে হাতে ধরে বলছে দাদা গো যাও ওই কলির জীবদের বদনে বদনে হরিনাম তুলে দাও আমার প্রভু কহে নিত্যানন্দ ওই কলির ওদের আশা ওদের আশা আশা ওই মুরি কৃষ্ণ কেউ পেল না আশা ওই মুরি কৃষ্ণ কেউ পেল না আশা ওটা মধুর কৃষ্ণ নাম কেউ পেল না তাই গৌর হরি